তাই বলে না খেয়ে যাবে? না, তোমাকে যেতে হবে না, খেয়ে নাও বলছি। না রাজুর মা, যতক্ষণ না আমি নদীতে গিয়ে মাছ পাবো ততক্ষণ এই ভাত আমার গলা দিয়ে নামবে না। আজ যে করেই হোক মাছ আমাকে ধরতেই হবে, নইলে যে আমার সংসার ভেসে যাবে, আমার ছেলেটা যে না খেয়ে মারা যাবে। হায় বিধাতা, তুমি দেখো। মানিক নদীতে জাল ফেললো, কিন্তু কয়েকবার জাল ফেলা সত্ত্বেও যখন একটা মাছও উঠলো না, তখন মানিক কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, এই কি ছিল আমার কপালে, একটাও মাছ উঠলো না জালে। তবে কি আজও আমায় খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে? বিধাতা, এই কি তুমি চাও? আশ্চর্য, এই অবেলায় এমন করুণ কণ্ঠে কে কাঁদছে? কার এত কষ্ট? দেখি তো। ওই তো, ওই জেলেটা কাঁদছে, কিন্তু কেন? দেখি তো গিয়ে। হায় বিধাতা, আমি কি করে বাড়ি যাব? কত আশা নিয়ে বলে এসেছিলাম মাছ নিয়ে তবেই ফিরবো। আমার ছেলেটা যে মাছের আশায় বসে আছে, ওদিকে মাছ না বেচলে ঘরের চালও যে জুটবে না। বিধাতা, তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ? বুঝেছি, জেলেটা তাহলে মাছ না পেয়ে এইভাবে কাঁদছে। বেশ, আমি দেখছি কি করা যায়। আরে, এটা কি? এটা তো দেখছি একটা মাছ, কিন্তু এমন অদ্ভুত মাছ তো আমি এর আগে কখনো দেখিনি। তাতে কি, মনে হচ্ছে বিধাতাই মাছটা আমার কাছে এনে ফেলেছেন। এটা নিয়েই বরং বাড়ি ফিরি। জেলে, দয়া করে আমায় ধরো না। বড় কষ্টে খাবারের সন্ধানে আমি এখানে এসেছি। দয়া করে আমায় মেরো না। আশ্চর্য, এ আমি কি শুনছি? একটা মাছ কি করে কথা বলে? আমি ভুল শুনছি না তো? না জেলে, তুমি মোটেও ভুল শুনছো না। কিন্তু একটা মাছ হয়ে তুমি কি করে কথা বলছো? আমি কোনো সামান্য মাছ নই, আমি এক বিশেষ মাছ। আমি যেমন মানুষের কথা বুঝতে পারি, তেমনি মানুষেরাও অনেক সময় আমার কথা বুঝতে পারে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে যে তোমায় ধরে নিয়ে যেতেই হবে। বেশ, তুমি যখন আমায় ধরে নিয়ে যাবে, দয়া করে আমার সন্তানদের জন্য কিছু খাবার দিয়ে যাও, নইলে ওরা যে না খেয়ে মরে যাবে, তখন যে আমি মরেও শান্তি পাবো না। মাছের কান্না দেখে মালিকের ভীষণ মায়া হলো। কেঁদো না মাছ, আমি জানি সন্তানেরা না খেয়ে থাকলে বাবা মায়ের কতটা কষ্ট হয়, কারণ আমিও একজন বাবা। নিজের ছেলের জন্যই আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছিলাম। তুমি যাও, আমি না হয় কালকে আমার ছেলেকে মাছ খাওয়াবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ মাছ, আমি সত্যি বলছি। এ কি, আমার সাথে এসব কি হচ্ছে? কে তুমি? আর এতক্ষণ মাছ হয়ে আমার সাথে কেন কথা বলছিলে? ভয় পেও না জেলে, আমি একজন জলপরী। এই নদীতেই আমার বাস। তোমার কান্না দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল, তাই মাছ সেজে তোমার একটু পরীক্ষা নিচ্ছিলাম। সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। তাতে কি, আমার সংসারের অভাব তো দূর হবে না। চিন্তা করো না জেলে, আজ যে মাছের অভাবে তুমি কান্নাকাটি করছো, একদিন সেই মাছ তোমার বাড়ি ভর্তি হয়ে থাকবে। কিন্তু কিভাবে? এই নাও, এই মাছটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে চাষ করো। দেখবে কিছুদিনের মধ্যেই এই মাছ চাষ করে তোমার সব অভাব দূর হয়ে যাবে। কি করে মাছ চাষ করব? আমার যে কোনো পুকুর নেই, আর বাড়ি বলতে আছে তো একটা শোবার ঘর আর একটা রান্নাঘর। ওখানে আমি কি করে মাছ চাষ করব? কেঁদো না জেলে, আমি সেই ব্যবস্থাও করছি। এই নাও, এই কলসে মাছটা রেখে তুমি তোমার রান্নাঘরে রেখে দিও। এই কলস আর তোমার পরিশ্রমের জোরে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আরে,
কোথায় গেল সেই জলপরি? যাই হোক, আমি বরং মাছটা কলসে রেখে কলসটা বাড়িতে নিয়ে যাই। এদিকে তো সন্ধ্যা হয়ে এলো। এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো? ওদিকে যে ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়লো। চিন্তা করো না রাজুর মা, আজ যা পেয়েছি তা যদি সত্যি হয় তাহলে আর আমাদের অভাব থাকবে না, আর আমাদের ছেলেকেও মাছ না খেয়ে থাকতে হবে না। কি বলছো এসব? কিছুই তো বুঝতে পারছি না। মানিক এক এক করে রাজিয়াকে সব ঘটনা খুলে বলল। সে কি, যা বললে তা কি সত্যি? হ্যাঁ, এই তো কলস। চলো এটা রান্না করে রেখে আসি। অবশেষে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন। আমার তো আজ রাতে ঘুমই আসবে না। কাল সকালে যে কি হবে। যা হবে দেখা যাবে। এবার চলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। বেশ, চলো। এ কি, এ আমি কি দেখছি? কোথায় গেলে? তাড়াতাড়ি একবার রান্নাঘরে এসো। বাবা, এটা মায়ের গলা না? সকাল সকাল মা এভাবে চিৎকার করে উঠলো কেন? আমিও তো সেটাই ভাবছি। চল তো গিয়ে দেখি কি হলো। রাজুকে সাথে নিয়ে মানিক রান্নাঘরে গিয়ে দেখলো সেখানে এক বিশাল পুকুর রয়েছে, আর সেই পুকুরে সাঁতার কাটছে অনেক অনেক মাছ। একে বাবা, আমাদের রান্নাঘরে এত বড় পুকুর আসলো কোথা থেকে? আর পুকুরে কত মাছ! হ্যাঁ বাবা, এবার আর তোকে মাছ ছাড়া ভাত খেতে হবে না। ঠিক বলেছো রাজুর মা, বিধাতা সত্যি এবার আমাদের দিকে মুখ তুলে চাইলেন। সব কি আর এমনি এমনি হয়েছে? সব সম্ভব হয়েছে তোমার সততার কারণে। তোমার সততা দেখে সন্তুষ্ট হয়ে জলপরি তোমায় এই উপহার দিয়েছে। জলপরি, মা এসব কি বলছে বাবা? ওসব কিছু না বাবা, আমি গিয়ে আমার জালটা নিয়ে আসি। বুঝলে রাজুর মা, আমি এক্ষুনি তোমাকে পুকুর থেকে মাছ ধরে দিচ্ছি। আমার বাবাকে কিন্তু এক্ষুনি মাছ ভেজে দিতে হবে। কি মজা, কি মজা! আজ খাবো মাছ ভাজা, পরে খাবো ঝোল। চলো চলো, খুশিতে আজ বাজায় ঢাকঢোল। মানিক জাল এনে রান্নাঘরের পুকুর থেকে রাজিয়াকে মাছ ধরে দিল। সেটা পুকুরের পাশে বসে রাজিয়া ভাজতে লাগলো। আহা কি স্বাদ, ঠিক যেন অমৃত। হ্যাঁ বাবা, এমন সুস্বাদু